আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিজের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ টিপু সুলতান। এখন যে ক্লাসটা দেখবো সেটা হল উচ্চ মাধ্যমিকের বীজগণিতের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যেহেতু এই ক্লাসটা অনেক বা এই অধ্যায়টা একটু বড়, আমি পর্যায়ক্রমে ভিডিও দেবো। তোমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আশা করি এই জায়গা থেকে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। বোর্ড পরীক্ষা বলো আর অ্যাডমিশন টেস্টে বলো, আমি এটা ইনশিওর করলাম। তো চলো দেখে ফেলি। যেহেতু ম্যাট্রিক্স নিয়ে আমি পড়াবো, আমি প্রথমে দেখাবো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি লিখে রাখছি সময়কে বাঁচানোর জন্য। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা বা প্রতীক বা বীজগণিতিক রাশির আয়তাকার বা বর্গাকার বিন্যাস যা একটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। আমার মনে হয় তোমরা এই সংজ্ঞা দেখে সংজ্ঞা শুনে বা দেখে তোমরা কিছু বুঝতে পারো না। চলো উদাহরণে চলে যাই। কতগুলো সংখ্যা মনে করো, এই সংখ্যা দিয়ে চিন্তা করি। মনে করো 1 2 3 4 5 6। দেখো কতগুলো সংখ্যা আমি লিখছি বা প্রতীক বা সংখ্যা দিয়ে আমি চিন্তা করি। কতগুলো সংখ্যা যদি আয়তাকার বা বর্গাকার বিন্যাস করা হয় এবং যাটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়, তখনই ম্যাট্রিক্স তৈরি হয় আর কি। দেখো আমি কতগুলো সংখ্যা লিখছি, যেটা শেপ কি দেখো তো, যেটা শেপ কিন্তু একটা আয়তাকার মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে এবং ওইটা যদি একটা ব্র্যাকেট দিয়ে আমি ঘিরে দিই, তখন কিন্তু ম্যাট্রিক্স তৈরি হয়ে যায়। এই যে ম্যাট্রিক্স, এটা কিন্তু ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, ওকে। দেখো তাহলে এটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। এই যে ম্যাট্রিক্সের ভিতরে যে আমি যে কটা সংখ্যা লিখছি না, 1 2 3 4 5 6, এই প্রত্যেকটা সংখ্যাকে বলবে একে বলে ভুক্তি। ভুক্তি এর ইংরেজি আছে এন্ট্রি, মনে রাখবা। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ভুক্তি আছে? 6টা ভুক্তি আছে। ক্লিয়ার? মনে রাখবা, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট কিন্তু আমরা তিন ভাবে দিতে পারি, মানে তিন প্রকারের মানে ব্র্যাকেট ব্যবহার করতে পারি। কোন কোন প্রকারে? মনে করো 1 2 3 4 5 6, এই ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো। আর একটা ব্র্যাকেট দিতে পারবো, সেটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6, এই যে দুই দিকে জোড়া উলম্ব রেখা। হ্যাঁ, এটাকে বলে জোড়া উলম্ব রেখা। ঠিক আছে, এই তিন ধরনের মানে ম্যাট্রিক্স প্রকাশ করতে আমরা এই এই তিন ধরনের ব্র্যাকেট ব্যবহার করবো। এটা থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, আর একটা জোড়া উলম্ব রেখা। ঠিক আছে, ওকে। আমরা এটা মুছে দিলাম, আমরা একটা নিয়ে কাজ করব। মূলত পরীক্ষায় বেশি থাকে এই থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের কাকে বলে দেখলাম, এবং ম্যাট্রিক্সের এই যে ব্র্যাকেট কয় প্রকার সেটা দেখলাম। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে কি, এর ভিতরে যে থাকবে উপাদান সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। ওকে, এই ভুক্তিগুলো দেখা যাচ্ছে এরকম সংখ্যা না থেকে থাকতে পারে, এরকম লেটার থেকে লেটার, মনে করো যে এ বি সি ডি ই এফ থাকতে পারে। হ্যাঁ, আমি তো দেখো আমি লিখছিলাম আয়তকার ও বর্গাকার, এরকম হতে পারে 1 2 3 4, এও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা বর্গ আকারে আছে, ঠিক না? আচ্ছা, একটু দেখেন, তাহলে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করলাম। এবং ম্যাট্রিক্স বলে, ম্যাট্রিক্স সবসময় এটা প্রকাশ করতে হবে সবসময় একটা বড় হাতের লেটার দ্বারা। এই ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব বড় হাতের লেটার দ্বারা। লেটার কয়টা আছে ইংরেজির? 26টা। তার প্রথম মানে এ থেকে জেড পর্যন্ত যে লেটার গুলো আছে সবগুলো দ্বারাই প্রকাশ করা যাবে। যে কোনো একটা দ্বারা আমি এই ম্যাট্রিক্স যদি একটা, আমি একটা এখানে এ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এই বড় হাতের এ দ্বারা। ঠিক আছে, আমি এখানে কিন্তু আমরা ছোট হাতের এ লিখতে পারবো না। ছোট হাতের এ দ্বারা এই ম্যাট্রিক্স প্রকাশ করা যাবে না। ম্যাট্রিক্স প্রকাশ করার সময় অবশ্যই বড় হাতের কোনো লেটার দ্বারা প্রকাশ করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আরেকটা ম্যাট্রিক্স। এবার একটু খেয়াল করেন এখানে, মানে আমি যখন ওই লেটার গুলো ভুক্তির ভিতরে মানে ইউজ করব ভুক্তির ভিতরে, ঠিক আছে, তখন কিন্তু এই লেটার গুলো হবে ছোট হাতের। আর ম্যাট্রিক্সটা প্রকাশ করব সবসময় বড় হাতের কোনো লেটার দ্বারা। এই যে বড় হাতের কোনো লেটার দ্বারা আমি ম্যাট্রিক্স প্রকাশ করলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা দেখলাম, ম্যাট্রিক্স মানে প্রকাশ করার ভুক্তি দেখলাম। হ্যাঁ, তারপরে ম্যাট্রিক্স
কিভাবে প্রকাশ করতে হবে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এটা বর্গকার ম্যাট্রিক্স, এটা আয়তাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আমরা দেখবো সেটা হলো ম্যাট্রিক্সের সারি কি কলাম কি। সারি কি কলাম কি, আমি এই ম্যাট্রিক্সে চিন্তা করি। সারিটা হলো এই যে বাম থেকে ডানের দিকে যে উপাদান বা ভুক্তিগুলো আছে, এই যে সারি বলবে, এই যে এই বরাবর, ঠিক আছে। সারি এই বরাবর সারি, সারি, ঠিক আছে। তাহলে এটা সারি হলো, এটাও সারি, সারি, ঠিক আছে। তাহলে একটা ম্যাট্রিক্সের সারি কোনগুলো দেখে তো অবশ্যই বুঝতে পারছো। এই বাম থেকে ডান বরাবর যদি যাই সেটা সারি হলো, তাহলে এটা সারি হলো। আর কলাম হলো যে এই যে এই বরাবর, এই বরাবর থাকবে, মানে এই বরাবর আসবে, হ্যাঁ, এই বরাবর যদি আসে এটা কলাম, এটাও কলাম, এটাও কলাম, ঠিক আছে। তার মানে এই যেটা ম্যাট্রিক্স, এই যে 1 2 3 এটা হলো প্রথম সারি, 4 5 6 এটা হলো দ্বিতীয় সারি। আর এই বরাবর এই যে 1 4 এটা প্রথম কলাম, 2 5 দ্বিতীয় কলাম, 3 6 তৃতীয় কলাম, ঠিক আছে। তাহলে সারি কলাম চিনলাম, আমরা ম্যাট্রিক্স সংজ্ঞা দেখলাম, ভুক্তি দেখছি, তারপরে আমরা ম্যাট্রিক্সের সারি কলামও চিনে ফেলেছি কিন্তু, ঠিক আছে। ওকে, যদি বলি এই ম্যাট্রিক্সের সারি, সারি কয়টা কলাম কয়টা, দেখেন সারি আছে দুইটা, একটা দুইটা, কলাম আছে দুইটা, সারি দুইটা কলাম দুইটা, ঠিক আছে। ওকে, এইবার আমরা যে আহ, দেখবো সেটা হলো ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রা আমি একটু মুছে দিলাম, প্রয়োজন নাই এখন আর। ম্যাট্রিক্সের মাত্রা কি জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। মাত্রা, মাত্রা অবলিক ক্রম অবলিক পর্যায় অবলিক আকার অবলিক অর্ডার। দেখেন এইগুলো খুব সেন্সিটিভ, এগুলো খুব দরকার, এগুলো বিভিন্ন নামে আসতে পারে, কিন্তু পরীক্ষায় আসে এগুলো খুব। অতএব এইগুলোর মানে জানার জন্য করে ছাড় হবে না, এগুলো জানতেই হবে। এগুলো শুধু আমি একটা জিনিস জানলাম মাত্রা বা ক্রম বা অর্ডার, কিন্তু এইগুলো জানলাম না, পর্যায়ে আসতে পারে, ঠিক আছে। বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন সব বই তো আপনাদের পক্ষে বা তোমাদের পক্ষে মানে পড়া সম্ভব হয় না, ঠিক না। সেই জন্য আমি এই ক্লাসটা সাজিয়েছি যাতে তোমরা এই ভিডিও দেখে আর কোনো কিছু তোমাদের যাতে আর মানে বাদ না থাকে আগে, ঠিক আছে। সব কিছু পাবে এখানে। হ্যাঁ, তোমরা প্রয়োজনে ভিডিওটা কম্পেয়ার করবা অন্য অন্য ভিডিও বা অন্য অন্য অফলাইন অনলাইন যেখানে পারো আর কি। হ্যাঁ, দেখবা অনেক কিছু তোমরা নতুন নতুন পাবা। হ্যাঁ, এবং এইটা কিন্তু জানা দরকার। এটা কিন্তু একটা অনেক সেন্সিটিভ চ্যাপ্টার আমি বলি, কারণ এই জায়গা থেকে অনেক চিপা চাপা থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। একটু মানে সোজা বলা যায়, আমি সোজাই মনে করি এটা। হ্যাঁ, এই অধ্যায়টা সোজাই আমি মনে করি, ঠিক আছে। সেই জন্যই একটু তোমাদের একটু খুব খেয়াল রাখতে হবে। হুম, সেই জন্যই এই সব পড়াই দেবো একবারে, ওকে। তাহলে মাত্রা ক্রম পর্যায় আকার এটা কি আসলে। তো মাত্রাটা হলো, মাত্রায় লিখলাম মাত্রা, মাত্রা ইকুয়াল টু আমরা লিখবো মাত্রা ইকুয়াল টু সারির সংখ্যা গুণিত কলাম সংখ্যা। মাত্রা ইকুয়াল টু মাত্রা বা আকার যাই বলেন, আমি আমি এর ভিতর থেকে আমি একটাই বেছে মাত্রা মনে করি। তো মাত্রা কি জিনিস, সেটা ম্যাট্রিক্সের মাত্রা কি জিনিস, সেটা হলো সারির সংখ্যা গুণিত কলাম সংখ্যা, এটা মানেটা কি, ঠিক না। আচ্ছা, ধরেন আমি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6, ম্যাট্রিক্স, এটা একটা এ ম্যাট্রিক্স দিলাম, নাম দিলাম এ ম্যাট্রিক্স, ওকে। দেখেন এখানে সারি কটা, সারি আছে দুইটা, একটা দুইটা, কলাম আছে কয়টা, তিনটা।
তাহলে যদি বলি যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তাহলে এ মানে এ ম্যাট্রিক্স মাত্রা ইকুয়াল কি হবে এখন? মাত্রা ইকুয়াল সারির সংখ্যা, সারি কয়টা আছে? দুইটা, গুণন কলাম সংখ্যা, কলাম কয়টা? 1 2 3। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা 2, শুনে লেখিছে আমি গুণ, কিন্তু পড়ব কিন্তু বাই, বাই, ঠিক আছে, মানে 2/3। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। কথা কি বুঝেছেন? এই ম্যাট্রিক্সের মাত্রা 2/3, ঠিক আছে। হ্যাঁ, সারির সংখ্যা গুণিত কলাম সংখ্যা। যদি বলা যায় এই ম্যাট্রিক্স পদ্ধতি বলে যে এরকম 1 2 3 4 5 6 7 8, সরি মানে মনে করেন এটাই মনে করেন, আচ্ছা 7 8 9, এটা ম্যাট্রিক্স। যদি বলা এটা মাত্রা কত? মাত্রা দেখেন তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, তাহলে মাত্রা আছে 3/3। দেখেন মাত্রা কিন্তু এখানে লেখা যায়, এখানে লেখা যায়, এখানে লেখা যায়, ঠিক আছে। ওকে, এখানেও লেখা যাবে, কিন্তু এখানে কত? 2/3, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের মাত্রা, তাহলে মাত্রা শিখে ফেললাম, মাত্রা ক্লিয়ার কিন্তু। তাহলে একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর কলাম সংখ্যাকে, মানে সারির সংখ্যা গণিত কলাম সংখ্যা, মানে কলাম সংখ্যা, এটি আছে মাত্রা, ঠিক আছে। সারির সংখ্যা যদি m হয় বা n হয়, কলাম সংখ্যা যদি n হয়, তাহলে m/n। কথা ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখবো ম্যাট্রিক্সের আকার, সাধারণ আকার। ম্যাট্রিক্সের সাধারণ আকারটা কি আসলে? ম্যাট্রিক্সের সাধারণ আকার এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে খুব। ম্যাট্রিক্সের সাধারণ আকার এটা আবার কি? ম্যাট্রিক্সের সাধারণ আকার, আচ্ছা ধরেন 3/3 আকারের ম্যাট্রিক্স এ হলে, 3/3 আকারের ম্যাট্রিক্স এ হলে আমরা এ কে লিখতে পারি, মানে আমরা এ কে, এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এ দিয়ে i জে 3 গুণিত 3 লেখা যায়। একটা ম্যাট্রিক্স আমরা মানে আমরা সহজে আমরা এখানে প্রকাশ করতে পারি এ আই জে 3/3। এখানে 3/3 না 2/2 দিতে পারতাম, যা খুশি তা দিতে পারতাম, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা, এখন কথা হলো এই ম্যাট্রিক্সকে আমরা 3/3 ম্যাট্রিক্স কিভাবে লাগবে? আমরা তো দেখতে পাচ্ছি এখানে একটা উপাদান আছে মনে হচ্ছে এ, আর এখানে 3/3। এই ম্যাট্রিক্সকে আমরা 3/3 আকারে লাগবো, সেটা কিভাবে সম্ভব? এই আই কে, আই তে কি বোঝায় আর জে তে কি বোঝায়? হ্যাঁ, মনে রাখবেন এখানে আই হলো, আই হলো সারির সংখ্যা, আই হলো সারি, আর জে তে বোঝাবে কলাম, ঠিক আছে। আই তে সারি আর জে তে কলাম। এখন একটু চিন্তা করেন, আমরা এইটাকে আমরা একটা ম্যাট্রিক্সে লিখতে চাই, মানে 3/3 আকারে লিখতে চাই, মানে তিনটা সারি তিনটা কলাম আকারে লিখবো, সেটা কিভাবে লিখতে পারবো? দেখেন আমরা এ লিখলাম, এ ম্যাট্রিক্স। আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো আমরা তিনটা সারি তিনটা কলামে আমরা এ লিখে ফেলবো, ঠিক আছে। লিখলাম না? এবার তোমরা বলো যে এই যে প্রথম যে উপাদানটা আছে বা প্রথম যে ভুক্তিটা আছে, এই ভুক্তি মানে কোথায় অবস্থান করছে? মানে এই ভুক্তি দেখো 1 নম্বর সারিতে অবস্থান করছে, 1 নম্বর কলামে। এই যে যদি বলি এই ভুক্তিটা কোথায় অবস্থান করছে, দেখো 1 নম্বর কলামে, আবার 1 নম্বর, সরি 1 নম্বর সারিতে 1 নম্বর কলামে, ঠিক না?
তাহলে আমরা এই মানে এটাকে বলতে পারি এক নম্বর সারি বলতে আমাদের আই, যে বলতে কলাম, তাহলে আমরা বলতে পারি ওয়ান ওয়ান। ওয়ান বলতে এখানে এক নম্বর সারি, ওয়ান বলতে এক নম্বর কলাম। তার মানে এইটার অবস্থান, এই যে এই উপাদানটার অবস্থান এক নম্বর সারি এক নম্বর কলাম। এবার যদি চিন্তা করি এইটার অবস্থান কোথায়, এক নম্বর সারি দুই নম্বর কলাম, তাহলে আমরা ওয়ান টু বলতে পারি। ওকে, তাহলে এটা কি বোঝায়, আই এটা আই মান, এটা জের মান, তাহলে আই মানে সারি, তাহলে এক নম্বর সারি দুই নম্বর কলাম। ওকে, অনুরূপ ভাবে এটা এক তিন লিখতে পারি, এক নম্বর সারি তিন নম্বর কলাম। এটা দুই নম্বর সারি এক নম্বর কলাম, তাহলে দুই এক, দুই দুই, দুই তিন, তিন এক, তিন দুই, তিন তিন। নিশ্চয়ই তোমরা মানে বুঝছো জিনিসটা। যদি বলে এইটা কোথায় অবস্থান করছে, দেখো দেখো তিন নম্বর সারি দুই নম্বর কলাম মানে তিন দুই। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, এটা মানে এটা দ্বারা কি বোঝায়, আই যেটা কি বোঝায়, বা তিন বাই এই আকারের ম্যাট্রিক্স কিভাবে আমরা তিন বাই তিন আকারে লিখতে পারি, ঠিক আছে? এটা এখানে দুই বাই দুই থাকতে পারে, এন বাই এন থাকতে পারে, ঠিক আছে? বহুত কিছু থাকতে পারে। আমার মনে হয় মূল জিনিসটা বুঝছে মনে হয়, অবশ্যই বুঝছি, ঠিক আছে? এবার দেখবো আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রকারভেদ, প্রকারভেদ, ম্যাট্রিক্সের প্রকারভেদ, টাইপ অফ ম্যাট্রিক্স বা ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের কিন্তু নির্দিষ্ট কোনো প্রকার নেই, যেরকম পদ আছে পাঁচ প্রকার, সমাস ছয় প্রকার, ঠিক আছে? হ্যাঁ, মানে এইভাবে কিন্তু আমাদের ম্যাট্রিক্সের কোনো প্রকার নেই। অনেকগুলো ম্যাট্রিক্স আছে, তোমরা যে যারা মানে পড়তে পারবে, ঠিক আছে? ম্যাট্রিক্সের প্রকারভেদ এর ভিতরে প্রথম যেটা আসবে সেটা হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স আসলে রো ম্যাট্রিক্স। এর সাথে সাথে ইংরেজি নামটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে? কারণ এই জায়গা আমি বলছি, আগেও বলেছি, এখনো বলছি, এটা কিন্তু অনেক সেন্সিটিভ চ্যাপ্টার। সেই জন্যই এই নামগুলো ইংরেজি বাংলা সব পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, বাংলা পড়তে জানতে হবে। আচ্ছা, রো ম্যাট্রিক্স বলতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটি মাত্র, মানে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে, একটি মাত্র সারি থাকবে, ঠিক আছে? কিরকম, এক দুই তিন, দেখো এর সারি কয়টা, একটা। কলামের কথা চিন্তা করার দরকার নেই, ধরলাম এই ম্যাট্রিক্সটা এ ধরলাম। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের একটা সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তার সারি ম্যাট্রিক্স। কলাম কয়টা আছে, এক দুই তিন। তাহলে এই ম্যাট্রিক্সের ই কত, যদি বলি এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তো মাত্রার সংখ্যা কি ছিল, সারির সংখ্যা গুণিত কলাম সংখ্যা। সারি যেহেতু একটা, তাহলে এক বাই কত, তিন, মানে তিনটা কলাম আছে, তাহলে একটা সারি তিনটা কলাম। ওকে, এবার দেখো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, COLUMN। কলাম ম্যাট্রিক্সটা হলো একটি মাত্র কলাম থাকবে, ঠিক আছে? কলামটা কেমন থাকে, এরকম এক দুই তিন, এই যেটা ব্র্যাকেট দ্বারা আমি আবদ্ধ করে দিলাম, এটা কলাম হয়ে গেল। ধরলাম এটাও এই ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা বলো তো এখন এই ম্যাট্রিক্সের মাত্রা কত, বলতে পারবা? এই ম্যাট্রিক্সের মাত্রা সারি কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে থ্রি কলাম, মানে কলাম করে একটা, থ্রি বাই ওয়ান। কিন্তু দেখো একবারে তোমাদের কিন্তু একবারে আমি মাত্রার মানে এর আগে মাত্রা শিখিয়েছি, তারপরে আমরা এখানে আবার প্রয়োগ করছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো সেটা হলো বর্গ ম্যাট্রিক্স। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্গ ম্যাট্রিক্সটা কি জিনিস, বর্গ ম্যাট্রিক্স
বর্গ ম্যাট্রিক্স, আমি একটু স্পেশালি এটা আমি একটু কি করলাম, বর্গ ম্যাট্রিক্স মানে স্কোয়ার ম্যাট্রিক্স, এস ইউ ইউ এ আর ই, স্কোয়ার ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে অনেক ম্যাট্রিক্স আছে, এগুলো আমরা এখন দেখবো এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, আসবেই আসবে। বর্গ ম্যাট্রিক্স তো বুঝতেই পারছেন, বর্গ যে ম্যাট্রিক্সের সারি কলাম সমান থাকবে সেটাই বর্গ ম্যাট্রিক্স। মানে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, ঠিক আছে, সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, সেটাই বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, আমরা উদাহরণ দিই। উদাহরণটা কি হতে পারে, মনে করো যে 1 2 3 4 5 6 7 8 9। দেখো এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা 3/3 বলা যায়, তাহলে এটা এই হলাম এই ম্যাট্রিক্স। যদি বলে যে 1 2 3 4, এইটা বর্গ ম্যাট্রিক্স। দেখো সারির সংখ্যা দুইটা, কলাম সংখ্যা দুইটা, সংখ্যা কি বলা আছে, সারির সংখ্যা কলাম সংখ্যা সমান। দেখো তিনটা তিনটা, দুইটা দুইটা, তাহলে এর মাত্রা 2/2, ঠিক আছে। যদি বলি শুধু 5, এটা কি বর্গ, এটা ম্যাট্রিক্স, এটা কিন্তু ম্যাট্রিক্স, ঠিক আছে। এর মাত্রা কত, একটা সারি একটা কলাম, 1/8। 5 শুধু 5 করে ম্যাট্রিক্স কিন্তু, ঠিক আছে, ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলে সেটা ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে। আর একটা সারি একটা কলাম, ঠিক আছে। যদি বলি এরকম 1 2 3 4 5, এটি কি একটা ম্যাট্রিক্স? এটা কিন্তু ম্যাট্রিক্স না। এখানে মানে এটা কিন্তু একটা আয়তাকার বা বর্গাকার বোঝাচ্ছে না। এই শেপটা কেমন আসে দেখেন, এরকম আসে, এরকম। এটা কি একটা বর্গাকার? অবশ্যই না। অবশ্যই এখানে একটা কিছু লাগবে, তাহলে কিন্তু এটা আয়তাকার শেপ আসবে, ঠিক আছে। ওকে, আমরা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সটা দেখলাম, ঠিক আছে। এবার বর্গ ম্যাট্রিক্সের উপরে কিছু শর্ত আরোপ করে আমরা আরো কিছু ম্যাট্রিক্স দেখবো, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখে হলো যে এই যে বর্গ ম্যাট্রিক্সকে আমরা দেখলাম, এই যে বর্গ ম্যাট্রিক্সের এই যে এটাকে বলবে প্রধান কর্ণ, এটা কি বলবে, প্রধান কর্ণ, এটা প্রধান কর্ণ। আর এইটাকে বলবে গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ, হ্যাঁ, এর নাম আছে। এটাকে বলবে, এইটাকে বলবে গৌণ কর্ণ, ঠিক আছে। হ্যাঁ, তাই এটাকে নাম কি, এটাকে আছে প্রধান কর্ণ, প্রধান, খুবই গুরুত্বপূর্ণ, প্রধান অবলিক মুখ্য, মুখ্য কর্ণ। ইংরেজি প্রিন্সিপাল, PRIN CIPL, প্রিন্সিপাল ডায়াগোনাল, গোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে, ম্যাট্রিক্স। ওকে, প্রধান কর্ণ বুঝছেন, মানে প্রধান কর্ণ কোনটা, এই বরাবর যা থাকবে সেটা প্রধান কর্ণ, আর এই বরাবর থাকবে সেটা মুখ্য, মুখ্য না, গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ, ঠিক আছে। মানে এই বরাবর, এই যে 7 5 3, এই বরাবর যা থাকবে সেটা হচ্ছে যে গৌণ কর্ণ অথবা মাধ্যমিক কর্ণ, মাথায় রাখবেন, ঠিক আছে। তো আপনারা মনে রাখবেন শুধু এইটা বেশি গুরুত্বপূর্ণ, এই যে প্রধান কর্ণটাই, ঠিক আছে। যাদের মানে বেশি পড়লেও আর সমস্যা, ঠিক আছে, মনে রাখা কষ্ট, যদি মনে রাখতে পারেন তাহলে রাখেন, এগুলো খুব গুরুত্ব কম। হুম, যে এটা থেকে, এটা তোমার প্রধান মুখ্য কর্ণ, এটা গৌণ কর্ণ, ঠিক আছে, বুঝলাম। আরো নাম আছে, সেটাতে মাধ্যমিক কর্ণ বলে। ওকে, এখন আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হলো যে ট্রেস, ট্রেসটা কি, TRACE, ট্রেস, টরেফলা আকার, টরেফলা এর দন্তস, ট্রেস, হ্যাঁ, ট্রেস। এর একটা নাম আছে নাভি, নাভিও বলে, ঠিক আছে, এটা নাভিও বলে। নাভিটা হলো বা ট্রেস হলো এই যে প্রধান কর্ণের উপাদানগুলির যোগফল, প্রধান কর্ণের উপাদান, উপাদান বা ভুক্তি, উপাদান বা ভুক্তি একই জিনিস, উপাদানগুলির সমষ্টি বা যোগফল।
তাহলে আমরা বলো তো এখানে কয়টা আছে? তাহলে এই প্রধান কর্ণের ভুক্তি কি কি আছে? 1 যোগ 5 যোগ 9, তার মানে 15। এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। এখন যদি প্রশ্ন করা হয় যে প্রধান কর্ণের, এখানে মনে করেন একটা মান আছে, সেটা মনে করেন পি। প্রশ্ন আসলো, একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, এইটা দিয়ে মনে করেন দিয়ে দিল পরীক্ষায়, যে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি হয় 15, তাহলে পি এর মান কত? 15, মানে এইটা এই ভুক্তিগুলো যোগ করে 15 হতে হবে, তাহলে পি এর মান কত লাগবে? অবশ্যই 5 লাগবে। যদি বলে এই ম্যাট্রিক্স ট্রেস যদি হয় 30, তাহলে পি এর মান কত? তাহলে এই পি এর মান কত দিলে যোগফল 30 হবে? তাহলে 20 দিতে হবে, ঠিক না? কথা বুঝতে মনে না? আচ্ছা, আমাদের ট্রেস গেল। ওকে, পরীক্ষা আগে থেকে খুব কষ্ট আসে, এই যে এইটা যেটা বললাম, এখানে একটা মান দিতে হবে যে কোনো একটা জায়গায়। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের এই যে এইগুলো করতে হবে, যেটা বললাম পি এর মান কত হলে এই ম্যাট্রিক্স ট্রেস 30 হবে, এরকম বিষয় এরকম। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা প্রধান কর্ণের উপাদানগুলো যোগ করলে আমরা ট্রেস পেয়েছি বা নাভি পেয়েছি। হ্যাঁ, আর যদি গুণ করে দিই প্রধান কর্ণের ভুক্তিগুলো, তাহলে গুণফলটা হবে মুখ্য পদ। তাহলে মুখ্য পদ ইকুয়াল টু, লেখেন মুখ্য পদ ইকুয়াল টু প্রধান কর্ণের উপাদানগুলির গুণফল। ঠিক আছে, তাহলে গুণফল কি কি হতে পারে? এখানে ছিল কত? 5, তাহলে আমাদের 1 5 9, তাহলে আমাদের 45। তার মানে তোমরা বুঝছো, যদি ট্রেস বলে তাহলে প্রধান কর্ণের বা মুখ্য কর্ণের উপাদানগুলো যোগ করে দেবো, আর যদি বলে মুখ্য পদ কত ওই ম্যাট্রিক্সের, তাহলে প্রধান কর্ণের উপাদানগুলো কি করবো? গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা ট্রেস দেখলাম, মুখ্য পদ দেখলাম, এবার বর্গ ম্যাট্রিক্স দেখলাম। এইবার আমরা কি করতে পারি, এবার খুবই গুরুত্বপূর্ণ, এবার আমরা দেখবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব এইটা কি জিনিস আসলে? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হলো, উদাহরণ দিই, এটার সংজ্ঞাটা হলো যে ম্যাট্রিক্সের, এটা তো প্রধান কর্ণ না, এটা তো প্রধান কর্ণ, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো 0 থাকবে, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো 0 থাকবে, সেটা মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার। মানে আসলে মূলত ত্রিভুজটা উপরে হবে মূলত, মানে যে অশূন্য উপাদানগুলো থাকবে উপরে, কিন্তু ওগুলো কি হবে তোমার থাকবে উপরে। দেখেন এগুলো উপরে, ঠিক আছে, এরকম বিষয়টা এরকম। ঠিক আছে, মানে প্রধান কর্ণের নিচের উপাদানগুলো থাকবে সব 0, এবং উপরের গুলো 0 হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি ঊর্ধ্ব। যদি বলি নিম্ন, তাহলে কি হবে? নিম্ন ত্রিভুজ হলে কি হবে? নিম্ন হলে হবে একই রকম। নিম্ন হলে হবে সেটা হলো নিম্ন ত্রিভুজাকার। ম্যাট্রিক্সটা হলো 1 0 0 2 3 0 5 4 0। এটাকে আমরা বলছি নিম্ন ত্রিভুজাকার। মানে আসলে মূলত এই যে প্রধান কর্ণর উপরে যদি সবগুলো 0 হয় এবং নিচের গুলো 0 হবে না, ঠিক আছে, তাহলে সেটা নিম্ন ত্রিভুজাকার। ঠিক আছে, মনে রাখবেন ঊর্ধ্ব ত্রিভুজাকার হলে যে প্রধান কর্ণের নিচে থাকবে এই 0 গুলো, এবং নিম্ন ত্রিভুজাকার বললে
এই প্রধান কর্ণের উপরে উপাদানগুলো সব জিরো হবে, ঠিক আছে? এগুলো মাথা রাখলেই হবে, ঠিক আছে? এগুলো পরীক্ষা আসে কিন্তু। এবার আমরা দেখবো সেটা হচ্ছে যে স্কেলার কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স ডায়াগোনাল, খুবই গুরুত্বপূর্ণ। ডায়াগোনাল ম্যাট্রিক্স এটাই মানেটা কি, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবা। ওকে, মনে করো এক দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হলো, ভালো করে খেয়াল করবা কিন্তু, এর সংজ্ঞাটা হলো এই যে প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণ, এটা প্রধান কর্ণ বলে না, প্রধান কর্ণের উপরে যে ভুক্তিগুলো এবং নিচে এই ভুক্তিগুলো সব জিরো হতে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো এবং নিচের ভুক্তিগুলো সব জিরো হওয়া লাগবে, তাহলে এইটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি বলছিলাম, এইটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো উপরের ভুক্তিগুলো জিরো, নিচের গুলো জিরো, তাহলে এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স। উপরের ভুক্তিগুলো জিরো, নিচের গুলো জিরো, ঠিক আছে? আমার এখানে কি আছে দেখার বিষয় না কিন্তু, এখানে আমার সব অন্যান্য বই সব লেখা আছে যে এটা জিরো হওয়া যাবে না, আসলে না, ভুল এটা সংজ্ঞা। বিভিন্ন ভিডিওতে তোমরা ভুল দেখেছো, ভুল শিখেছো। এটা সঠিকটা হলো এই যে প্রধান কর্ণের উপরে ভুক্তিগুলো নিচের ভুক্তিগুলো জিরো হওয়া লাগবে, এইটাই মূল কন্ডিশন। এইখানে কি আছে এটা দেখার বিষয় না, এটা জিরো আছে কিনা, ঠিক আছে? ওকে, তাহলে যদি আমি দেখো এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এইটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ডি আই এ 1 2 3। এইটা দ্বারা বোঝাবে কিন্তু কি, এইটা দ্বারা কিন্তু এটাই বোঝাবে এই ম্যাট্রিক্সটা। যদি বলে এইটা, এই কি লেখা যাবে ডি 2 এইটা, ঠিক আছে? এটা দ্বারা এটাই বোঝাবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এটা যদি বলি যে ডায়াগোনাল ডি আই এ 0 0 0, হ্যাঁ, তার মানে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে আমাদের প্রধান কর্ণের উপরে নিচে সব জিরো হওয়া লাগবে ভুক্তিগুলো, এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা দেখবো, আমরা একটু বুঝে দিলাম, একটা রাখলাম, কাজ আছে তাই রাখলাম। এবার আমরা দেখবো সেটা হলো যে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার 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 অবলিক নিতক, নিত্যক ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্কেলার ম্যাট্রিক্সটা হলো এই যে প্রধান কণার উপাদানগুলো সব একরকম হতে হবে, একরকম, এক জাতীয়। যেরকম 1 1 আর এখানে 10 দিই, 2 দিই, 0 0। প্রধান কর্ণের উপাদানগুলো কি হতে হবে, সব এক জাতীয় এবং বাকিগুলো শূন্য হবে। এই দেখেন, এই দেখো, হ্যাঁ, প্রধান কর্ণের উপাদানগুলো একই রকম, বাকিগুলো শূন্য। যদি এরকম 0 0 0 0 0 0 0 0 0, এটা কিন্তু একটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। দেখো প্রধান কর্ণের উপাদানগুলো একই রকম আছে এবং উপরে যে সব জিরো, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এদের এই যে এই জায়গাটা প্রধান কর্ণ সব একরকম হতে হবে, একরকম। যদি হয় এ এ এ, ঠিক আছে, পি পি পি, বাকিগুলো শূন্য, সব কিন্তু আমাদের স্কেলার ম্যাট্রিক্স। এবার দেখবো সেটা সেটা হচ্ছে আমাদের ই ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ। অভেদক ম্যাট্রিক্স, এটা কিন্তু এর কোনো ছাড় নেই। অভেদক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমি কোথায় দেখাবো, এখানে দেখাই। অভেদক, অভেদক ম্যাট্রিক্স, আরো অনেক নাম আছে। অভেদক আইডেন্টিটি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা হলো যে ম্যাট্রিক্সের প্রধান কণার উপাদানগুলো এক হবে, সবসময় এক, এক হতে হবে, এক, ওয়ান হতে হবে। এরকম উদাহরণ দিই, 1 0 0 0 1
0 0 0 1। এই দেখেন প্রধান কর্ণের উপাদানগুলো কিন্তু সব ওয়ান ওয়ান হতে হবে, ওয়ান, এক জাতীয় কথা বলা হয়নি কিন্তু ওয়ান হতে হবে। তাকে আমরা কি বলবো? অভেদক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই অভেদক ম্যাট্রিক্স আমরা সবসময় আই দ্বারা প্রকাশ করবো, মনে রেখে। অভেদক ম্যাট্রিক্স সবসময় আমরা ওয়ান দ্বারা আই দ্বারা প্রকাশ করবো, আইডেন্টি আই দিয়ে আমরা প্রকাশ করবো। এর আরো নাম আছে, একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। এখন আমরা এর ভিতরে একটা বৈশিষ্ট্য আনার চেষ্টা করি, পরীক্ষায় খুব আসে। আমি বলতে চাচ্ছি এই যে ম্যাট্রিক্সটা দেখলাম অভেদক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি বর্গ ম্যাট্রিক্স কিনা? তো অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স, কারণ 3/3 এই ম্যাট্রিক্সকে কি আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো কিনা? কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল? এই প্রধান কর্ণ ব্যতীত সব, প্রধান কর্ণ উপরে নিচে যত ভক্তি থাকবে সব জিরো হতে হবে। এই যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরে নিচে যা থাকবে সব জিরো হতে হবে। তাহলে এটা আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। কিন্তু এটাকে আমরা স্কেলার বলতে পারি কিনা? এটাকে আমরা স্কেলার বলতে পারি, কারণ প্রধান কর্ণের ভক্তিগুলো সব সমান আছে, অতএব আমরা স্কেলার বলতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা এই ম্যাট্রিক্সকে আমরা কি অভেদক বলতে পারবো কিনা? এই ম্যাট্রিক্স আমরা অভেদক বলতে পারবো না, কারণ প্রধান কর্ণের উপাদানগুলো এক জাতীয়, মানে এক না, ওয়ান ওয়ান হতে হবে। কিন্তু আমরা এটাকে আমরা অভেদক বলতে পারবো কিনা? এটাকে আমরা অভেদক বলতে পারবো না, কারণ এখানে 2 2 আছে, কিন্তু এটা পারবো না। এখানে হতে হবে 1 1 1, ঠিক আছে। এখানেও আমরা এটাকে অভেদক বলতে পারবো না, কারণ এখানে 1 1 হতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের এর ভিতরে, এই অভেদক ম্যাট্রিক্সের ভিতরে সবগুলো বর্গ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য লুকিয়ে আছে, বাট হ্যাঁ, কিন্তু এইগুলোর ভিতরে কিন্তু অভেদক পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে সব অভেদক ম্যাট্রিক্সের ভিতরে কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স থাকতে পারে। হ্যাঁ, কথা বুঝেছো? সব অভেদক ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, বাট সব এই ম্যাট্রিক্স গুলো আমরা অভেদক ম্যাট্রিক্স বলতে পারবো না। কথা মানে ক্লিয়ার হয়েছে না একবারে? আমি আরেকবার বলছি, দেখো এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স বলতে পারছি, এই ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারছি, এই ম্যাট্রিক্সকে আমরা স্কেলার বলতে পারছি। আর অভেদক তো আছেই, তার মানে এর ভিতরে 4টা বৈশিষ্ট্য লুকায় আছে, কিন্তু এইগুলোর ভিতরে কিন্তু দেখো অভেদক ম্যাট্রিক্সটা নাই। বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে, এটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, ঠিক আছে, কিন্তু এটা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো না। দেখ, এটা তোমরা একটু অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবা কোনটা স্কেলার ম্যাট্রিক্স, কোনটা অভেদক ম্যাট্রিক্স, কোনটা বর্গ ম্যাট্রিক্স, কোনটা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। আমি যা বললাম তোমরা ভিডিওটা সুন্দর করে দেখার চেষ্টা করো, আশা করি। এখানে আর কোনো কিছু বাদ নেই, যা দেখালাম এই পর্যন্ত একেবারে তোমরা কোনো বইতে এর বাইরে তোমাদের কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে। ওকে, তোমরা যে বন্ধু দেখলে এই বন্ধু ভালো করে দেখার চেষ্টা করবা। ওকে, আমরা নেক্সট ভিডিও আমরা দিব। হ্যাঁ, এটা তো পর্ব 1, পর্ব 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে। হ্যাঁ, ম্যাট্রিক্সের পরে এগুলো, তারপরে আবার আসবে নির্ণায়ক, ঠিক আছে। ভিডিওগুলো দেখার চেষ্টা করো। ওকে, আল্লাহ হাফেজ।